রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জুলাইবাড়ি কৃষি দপ্তর। দপ্তরের আধিকারিকদের অক্লান্ত প্রচেষ্টায় ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দক্ষিণ জেলায় কৃষিকাজে কৃষকরা স্বয়ম্বর হয়েছে, যার মধ্যে অধিকাংশ কৃষিজ ফসল ও ধান উৎপাদন হয় জুলাইবাড়িতে। আজ থেকে সমগ্র রাজ্যে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হচ্ছে। ধানগুলি সঠিকভাবে বিক্রি করতে কৃষকদের যেন কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয়, তারই লক্ষ্যে এই মরশুমে যে সকল জায়গায় ধান উৎপাদন হয়েছে সেই সকল জায়গায় সরকারিভাবে ধান ক্রয়ে সেন্টার খোলা হয়েছে। জুলাইবাড়ি থেকে রাজ্য জুড়ে সরকারিভাবে ধান ক্রয়ের কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, খাদ্য দপ্তরের সেক্রেটারি রেবেল হেমন্ত কুমার, দক্ষিণ জেলা জেলাশাসক সিদ্ধার্থ শিব জোসওয়াল, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বিগত বাম আমলের সঙ্গে বর্তমান সময়ে কৃষি ব্যবস্থার বিভিন্ন দিকগুলি জনসম্মুখে তুলে ধরেন। কৃষিমন্ত্রী জানান, বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার উন্নয়ন করা হয়নি। বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ও আনারস থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বাইরে প্রেরণ করা হচ্ছে। রাজ্য সরকার সর্বদা কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাবেন বলে জানান কৃষিমন্ত্রী। আজকের অনুষ্ঠানে জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, শান্তিরবাজার খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী ও খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদারের কঠোর পরিশ্রমে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে হাজির হয়েছেন। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামী 1 মাসের মধ্যে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ সমাপ্তি করা হবে। এর মূল কারণ 1 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে, তাই রাজ্য সরকার চাইছে কৃষকদের উৎপাদিত ধান আগামী 1 মাসের মধ্যে ক্রয় করা হবে। অপরদিকে দপ্তরের আধিকারিক রেবেল হেমন্ত কুমার জানান, কৃষকরা যাতে করে স্বল্প সময়ের মধ্যে ধান বিক্রির টাকা পেয়ে যেতে পারেন তারই প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, দপ্তর চেষ্টা চালাচ্ছেন যাতে করে ধান বিক্রির একদিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বক্তব্য শুনে আনন্দের জোয়ার বইছে কৃষকদের মধ্যে। কৃষক, কৃষি এবং কৃষক ছাড়া কৃষক আমাদের অন্নদাতা, তাদের মূল্য চলবে না। শুধু শার্ট প্যান্ট পরে চাকরি করলে হবে না। চাকরি সরকার দিচ্ছে, সবাই চাকরি পাবে। 42 লক্ষ সরকার স্কুল চালাতে গেলে টিচার লাগবে, সরকার চাকরি দিতে হবে। খাদ্য দপ্তর চালাতে গেলে লাগবে, পুলিশ চালাতে গেলে হোম ডিপার্টমেন্ট পুলিশ লাগবে। এগুলি নর্মাল করতে হবে, কিন্তু স্বয়ম্বর হতে হবে, আত্মনির্ভর হতে হবে। সাউথ ত্রিপুরা এখানে জায়গাটা চুজ করছে কেন? খাদ্য দপ্তর কেন? জুলাইবাড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।